ওয়াইল নামক জাহান্নাম ওদের জন্যে যারা মুসল্লি সালাত আদায় করে, অর্থাৎ নামাজ পড়ে। নামাজ যারা পড়ে না এরা না হয় বললে মানাতো, আল্লাহ বলছে যারা নামাজ পড়ে এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এক কঠিন ব্যাপার না? কঠিন ব্যাপার। এখন এরা আবার কারা? আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু এনার্জি লস, নামাজের প্রতি ভক্তি নাই। কি বলছি বুঝতে পারছেন না? আমাদের বাজারে এরকম নামাজি আছে না নেই? নামাজ পড়ছে এইরকম পাছা চুলকাইছে, আর কেউ টুপি দিতে ভুলে গেছে, ধরে না, ভুল হতেই পারে, টুপি না দিলেও নামাজ হবে, টুপি না দিলে নামাজ হবে, কোনো সমস্যা নেই। টুপি না দিয়ে নামাজ পড়লে 10টা নেকি বেশি নেই, 1টা নেকি কমও নেই। তবে টুপি একটা ইসলামিক সাজ, আপনি পড়তে পারেন এতটুকুই। কি বললাম বুঝলেন? টুপির সঙ্গে নামাজের কোনো সম্পর্ক নেই। তা টুপিটা দিতে ভুলে গেছিস কোনো অসুবিধা নেই। ও আবার টুপিটা পকেট থেকে বার করে ডাইরেক্ট যদি মাথায় দিয়ে দেয় তো একরকম হয়, আবার জুত করে ফুঁক দিয়ে তবে মাথায় লাগাচ্ছে। এই তুমি জানো যে নামাজের ভিতরে কাজ, কোনো কাজ বৈধ নয়। কোনো কাজ কি বৈধ নয়? তুমি যে টুপিটা পড়লে, ফুঁক দিলে, এটা কাজ কি কাজ নয়? কাজ, কাজ। এটা একদম করবেন না। নামাজ পড়ার কোনো ঢংই নাই। আশ্চর্য ব্যাপার, আমার জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে মাঝে সাঝে বলি। তার ভিতরে 1 বছরের জন্য এক জায়গায় আমি ইমামতি করতে গিয়েছিলাম, নাম বলবো না। 1 বছরের জন্য মাদ্রাসা থেকে পড়ে এসেই আমার আব্বা বলছে ইমামতি করতে যা। আমি বললাম আমি ইমামতি করবো না, লোকের কথা সহ্য হবে না, হয়তো ঝগড়া মারামারি লেগে যাবে। বলছে না, তুই আমার এক বেটা, তোকে আমি মৌলভী সাহেব করেছি, তোকে ইসলামেরই কাজ করতে হবে, ইমামতি, মাদ্রাসা, কোনো একটা কাজ কর, বাড়িতে থাকা যাবে না। আমি বললাম ইমামতিতে আমি করবো না। তা জিদ করে আমার আব্বা এক জায়গায় পাঠিয়েছে আমাকে, বাপের এক আদরের বেটা আমি, আমার মা যেতে দেয় না, আব্বা ঠেলে টুলে পাঠিয়েছে, তাই গিয়েছি। গিয়ে তারাবি পড়াচ্ছি, একদম অরিজিনাল ঘটনা। তারাবি পড়াচ্ছি, আল্লাহু আকবার, রুকুতে গেছি বা সেজদায় কখনো, মানে গরমের দিন খুব, তা কারেন্ট চলে গেছে নামাজ পড়তে পড়তে। তা একটা ছেলে পিছন দিক দিয়ে বলছে, যা শালা কারেন্ট চলে গেল। নামাজ পড়তে পড়তে বলছে, যা শালা কারেন্ট চলে গেল। মনে মনে বলছি, এ যদি নামাজ পড়তে পড়তে বলে যা শালা কারেন্ট চলে গেল, তাহলে নামাজের বাইরে হলে কি করতে হবে? কি হয়েছে বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। এই হচ্ছে আমাদের নামাজের কি অবস্থা। মসজিদে তারাবি হচ্ছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। ইমাম সাহেব মাখরাজ সহকারে তেলাওয়াত করছে, আস্তে 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 করে, ধীরে ধীরে। আর এটাই তো নিয়ম নয়? কোরআন কি আস্তে আস্তে পড়বে, ধীরে ধীরে। তারাবি পড়তে টাইম লেগেছে প্রায় 2 ঘন্টার কাছাকাছি, বেতের নামাজ ধরে। তা মুসল্লিরা বাইরে এসেই বলছে, শালা ইমাম চলবে না, এত দেরি হয় নাকি, ঘোড়ার ডিম, দাঁড়িয়ে থাকা যায়? কমিটির উপরে খুব চাপ। তো কমিটি বলছে তাহলে কি করা যায়, আজকে তো 2টো রোজা হয়েই গেল। তা বলছে অন্য ইমাম দেখ। তা অন্য ইমাম স্যার একটা এসেছে, সে এসেই গ্রামে জিজ্ঞেস করছে, আগের ইমাম চলে গেল কেন? তা বলছে চলে গেছে, আস্তে আস্তে কোরআন পড়তো, তাই টাইম বেশি লাগতো, এই জন্য চলে গেছে। এ তখন ব্যাপার বুঝতে পেরেছে যে তাহলে কোরআন জোরে পড়তে হবে। এসেই আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মানে ওর লাগতো 2 ঘন্টা, এর হয়েছে 25 মিনিটে। মুসল্লি বার হয়েই বলছে, শালা বাপের বেটা, এই হচ্ছে হাফেজ। আর আগে যে ছিল ঘোড়ার ডিম, কিছুই বুঝে না, কিছুই বুঝে না, এই হচ্ছে শালা হাফেজ অরিজিনাল। এটা বলে কি বলে না? মানে আমরা নামাজিরা এত বোকা যে আমরা নিজের ভালোটাও নিজে বুঝতে পারি না। আচ্ছা বলুন, কোন ইমামটা ভালো ছিল আপনার জন্য? আগেরটা। আমরা ভালো বলি কাকে? যে বেশি তাড়াতাড়ি করছে, একে সব থেকে ভালো আমরা মনে করি। জি, আমাদের আল্লাহ পবিত্র আল কোরআনে বলছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে মন্দ কথা ও কাজ থেকে বিরত রাখে।
কথাটা বুঝবেন। আল্লাহ নিজে বলছেন যে নামাজ পড়ে তাকে মন্দ কথা ও কাজ থেকে কি করা হয়, বিরত রাখা হয়, তাই তো? তাহলে আপনাদের গ্রামে যারা নামাজ পড়ছে 40-50 বছর ধরে, এরা নিশ্চয় কোনো পাপ কাজে যুক্ত থাকে না, থাকে থাকে না। আমাদের অধিককার লোক থাকে, যেমন বলছে এদিককারও আছে, ইমাম সাহেব বলছে এদিককারও আছে। কত রকমের চিটার দেখবেন, জমিতে ধান লাগাতে গিয়ে জমির আইল, বুঝেন তো আইল, জমির আইলগুলো কেটে একদম ব্লেডের মতো করে দিয়ে এসছে, নিজের জমি বাড়িয়েছে, কেটে জমিটা বেঁকিয়ে দিয়েছে ধনুকের মতো আইল কেটে কেটে। ওই লোকটাই মসজিদে এসে বলছে এই কাতা ঠিক কর না তো নামাজ হবে না। জমির আইল কেটে বেঁকিয়ে দিয়ে এখানে এসে বলছে কাতা ঠিক কর, নামাজ হবে না। এরকম লোক মালদা জেলাতে আছে। তাহলে এবার আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি, আল্লাহ বলছেন নামাজ পড়লে মন্দ কথা ও কাজ কে বিরত থাকবে। তাহলে বলুন তো, যে লোকটা 40 বছর 30 বছর নামাজ পড়ছে, তারপরেও সুদে টাকা খায়, নামাজ পড়ে তারপরেও গাঁজা মদ খায়, নামাজ পড়ে তারপরেও মিথ্যা কথা বলে, নামাজ পড়ে তারপরেও চুরি করে, নামাজ পড়ে তারপরেও ব্যভিচারে লিপ্ত, আচ্ছা বলুন তো দেখি, তাহলে এর নামাজ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে? তাহলে এর নামাজ হচ্ছে না। যদি ওর নামাজ হয়ে যেত তাহলে ও খারাপ কাজ থেকে কি করতো, নিজেকে আটকে রাখতো। আসলে নামাজটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। কি বললাম বুঝলেন? নামাজটা অভ্যাসে পরিণত হয়েছে, ইবাদতে পরিণত হয়নি। অভ্যাস, দিনে 5 বার যেতে হবে মসজিদে, এটা আমার কি অভ্যাস। তাহলে নামাজ পড়বেন যখন ধীর স্থির ভাবে পড়বেন ইনশাআল্লাহ। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য পড়ে। কিছু লোক আছে না শুধু জুম্মার দিনে যায়, আছে শুধু জুম্মার দিনে, আবার জুম্মার দিনে শুধু যায় না, গিয়ে ঝগড়া বাঁধায়, এরকম লোক আছে না শুধু জুম্মার দিনে। ওয়ায়ামনাউন আল মাউন। আল্লাহ তারপরে আবার বলছেন কি, আল্লাহ তাআলা বলছেন যারা প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে বা প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকে রাখে, এটা কাবিরা পাপ। কি পাপ? কি কাবিরা। চলুন আপনাকে কয়েকটা কাবিরা পাপের কথা বলে দিলাম, তাই তো? আর এক্সট্রা 2টো কাবিরা পাপের কথা আপনাকে বলছি আমি। এক্সট্রা কাবিরা পাপ, যে পাপগুলো করলে, একটা পাপ করলে জাহান্নাম থেকে জীবনেও বাঁচবে না, দুই রকমের পাপ করলে আল্লাহর নবীর সুপারিশ পাবে না। একটার নাম শিরক, একটার নাম বেদাত। এই দুটো বলবো, যদি আপনার বিপক্ষে চলে যায় রাগ হবে না? না। শিরক কাকে বলে? সর্বপ্রথম জেনে রাখুন, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। রুজি কে দিতে পারে? আল্লাহ। হায়াত মওত আল্লাহ। বাচ্চা কাচ্চা দিতে পারে না? আল্লাহ দিতে পারে, তাই না? সব কিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরেও আমরা ভুল করে অনেক সময় অনেক মানুষের কাছেও যাই, রোগ হয়েছে ওষুধ খান, কোনো সমস্যা নেই, ওষুধ খাওয়া কি সুন্নাত, আপনি ওষুধ খান, ট্রিটমেন্ট করুন, ভালো ডাক্তার দেখান, কোনো সমস্যা নেই। সমস্যা আছে? নাই। তাহলে ওষুধ খেলে রোগ ভালো হয়। আপনার জ্বর হয়েছে, এখন যদি প্যারাসিটামল খেলে জ্বর সারে, তাই না? এখন ওই প্যারাসিটামল যদি হাতে বেঁধে যদি ঘোরেন, সারবে না, খেতে হবে, তাই তো? তা আল্লাহ তাআলা বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, কোরআন অবতীর্ণ করেছি, এতে মোমেনদের জন্য রয়েছে কল্যাণ। কি বললাম বুঝলেন না? এখন এইটা থেকে ফতোয়া দিচ্ছে যে মোমেনদের জন্য কল্যাণ, মানে এটাকে জুত করে কাগজে লিখে তাবিজ আকারে এইখানে বেঁধে দাও, সব রোগ ভালো হয়ে যাবে। এই পাগল কোথাকারে, কোরআন পড়লে উপকার হয়,
কোরআন বেঁধে ঘুরলে উপকার হয় না, কোরআনকে অপমান করা হয়। অপমান। আপেল খেলে শরীরে ভিটামিন হয়, আপেল যদি কেউ গলায় বেঁধে ঘোরে উপকার হবে না। রুগীকে সূরা ফাতিহা বলে ফুঁক দেন, সুস্থ হবে। কি বললাম বুঝলেন? অসুখে পড়েছেন, কোরআন তেলাওয়াত করুন, এর বদৌলতে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। কিন্তু এইটা হুজুরের কাছে গিয়ে তাবিজ করে বেঁধে বগলে করে বা হাতে, ডান হাতে বাম হাতে, এটা করা ইসলামে বৈধ নয়, একদম করবেন না সব। দুই, শিরক কাকে বলে? অনেক মানুষ আছে হাতে দেখছি 4টা আংটি পড়ে আছে, বলছে এটা অষ্টধাতু, এটা নবম ধাতু, এটা দোষ কাটানো, এটা চাকরি পাবার, আর এটা ভালোবাসার মানুষকে পাওয়ার। সব কটা দেখছি আলাদা আলাদা পাথর আছে না? এই পাথরের 10 পয়সা দাম আছে? আছে? নাই। পৃথিবীতে জান্নাত থেকে দুটো একটা জিনিস এসেছে, একদম ডাইরেক্ট জান্নাত থেকে। তার মধ্যে একটা হচ্ছে হাজারে আসওয়াদ। হাজি সাহেব জানেন হাজারে আসওয়াদ? কাবা শরীফে যেখান থেকে তওয়াফ করা শুরু হয় ওই দিকটাতেই এক কোণাতে এইরকম ভাবে চারিদিকে রাউন্ড দিয়ে, স্টিলের রাউন্ড দিয়ে রাখা আছে। কি বললাম বুঝলেন? আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছে, হাজরে আসওয়াদে আমি চুমু খেয়ে এসেছি ওখানে সেদিন, কিছুদিন আগে। হাদিসে এসেছে ওই পাথরটা জান্নাত থেকে আসা, এবং ওই পাথরটা যখন এসেছে সাদা দুধের মতো ছিল। বানি আদমের পাপ তাকে চুমু খেতে খেতে কালো আলকাতরার মতো করে দিয়েছে, চুমু খেয়ে খেয়ে পাপী মানুষদের। কি বললাম বুঝলেন? এটা জান্নাতের পাথর, স্বয়ং জান্নাতের। হযরত ওমর হজ করতে গেলেন, যাওয়ার পরে পাথরের কাছাকাছি আঙুল বাড়িয়ে দিয়ে হযরত ওমর বলছেন, এই তুমি তো পাথর, তুমি উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না, শুধু আল্লাহর নবী চুমু খেয়েছিলেন বলে আমি খাচ্ছি, তাছাড়া তোমার 10 পয়সাও কোনো দাম নেই, তুমি পাথর, তুমি কোনো কল্যাণ করতে পারো না। যারা আংটি পড়েছে বাস্তুর দোষ কেটে যাবে, অমুক হবে তমুক হবে, এগুলো সব শিরক। কে? শিরক। অনেক যুবক ছেলেকে দেখবেন হাতে লাল সুতো বেঁধে ঘুরছে, কোথা থেকে? বলছে অমুক শরীফের সুতো, বলছে না? এই ও তো ঝুট মিলে তৈরি হয় সুতো, ও তোমার ভালো মন্দ কি করে দিতে পারে? কিছু করে দিতে পারে? শিরক। ভালো মন্দ কে করতে পারে? আল্লাহ করতে পারে। খাইরিকি ওয়া শাররিকি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসায় বেচা কেনা বন্ধ, মন্দা হচ্ছে, ভালো চলছে না, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে সাথে সাথে আল্লাহকে ডেকে বলুন, আল্লাহ নতুন ব্যবসা করেছি, তুমি আমার ব্যবসাতে বরকত দান করো। ফকির মিসকিন পেয়েছেন, 10 টাকা পকেট থেকে চট করে বার করে দান করে দিয়ে বলছেন, ভাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে ব্যবসাতে উন্নতি হয়। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে কার কাছে লাগবে চাওয়া? আল্লাহর কাছে। শিরক এটা করলে আল্লাহ কত রাগ করে আপনাকে একটা যুক্তি দিয়ে বোঝাই। আপনার স্ত্রী খুব সুন্দরী, আপনার স্ত্রী খুব সুন্দরী, ওর গোলাপি কালারের ঠোঁট আর কোমর পর্যন্ত দোলানো চুল, ওর মুচকে হাসা, ওর টানা টানা চোখ, ওর গোটা বডিটা দেখে কোনজন খুব সুন্দরী আপনার স্ত্রী। আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী যে এত সুন্দরী, এটা আপনার চুল পরিমাণ কোনো অবদান আছে? আছে না। ও যে এত রূপসী, এ রূপ কার দেওয়া? আল্লাহর দেওয়া। আপনি ইমাম সাহেবকে 2000 টাকা দিয়েছেন, ওকে মোহর করে দিয়েছে, সাক্ষী থেকে আপনার সঙ্গে কি হয়েছে? বিয়ে হয়েছে। বিয়ের পর আপনি কি দিলেন? একটা নাকের ফুল, হাতে একটা সোনার আংটি, লাল বেনারসি টকটকে একটা শাড়ি, আর একটা লাল ব্লাউজ কিনে দিয়েছেন। 3টে মাত্র জিনিস, এক নাকের ফুল, আংটি আর শাড়ি, এই 3টে জিনিস দিয়েছেন, মোহর দিয়েছেন, বিয়ে হয়ে গেছে। বিয়ে চলছে 3 বছর, 3 মাস যাবৎ সংসার করছেন, 3 মাস। তারপরে আপনার স্ত্রীকে বলছেন, আমি তো রাজমিস্ত্রি কাজ করি, আমাকে দুর্গাপুরে যেতে হবে রাজমিস্ত্রি করতে, তো তুমি বাড়িতে থাকো। ওর স্ত্রী বাড়িতে আছে, ও রাজমিস্ত্রি করতে চলে গেছে। এখন ওর একটা ভাই ছিল বাড়িতে, অর্থাৎ এর দেওর, বউটার। এর দেওরের সঙ্গে কথা বলতে 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 ফষ্টি নষ্টি করতে করতে খুব প্রেম ভালোবাসা হয়ে গেছে। ওর ছোট ভাই, ও দুর্গাপুর থেকে 6 মাস পরে বাড়ি এসেছে।
6 মাস পরে বাড়ি এসি হঠাৎ দরজা খুলে দেখছো ছোট ভাই ও সুন্দরী বউটার গলা ধরে বসে আছে ঘরের ভিতরে, বা এক বালিশে মাথা দিয়ে শুয়ে আছে। বলুন তো স্বামীটার রাগ হবে কি হবে না? কেন হবে? কেন? দেওর একটু গায়ে হাত দিয়েছে তা কি বা হবে? খুব পাপ না? খুব বড় পাপ, খুব রাগ হবে। কিসের এত অধিকার? ও আপনার স্ত্রী যত সুন্দরী তো আল্লাহর দেওয়া রূপ, তার দান। এত অধিকার কিসের যে আপনার ছোট ভাইয়ের গায়ে টাচ করলে আপনার রাগ হয়, আপনার স্ত্রী কারোর সঙ্গে হেসে কথা বললে আপনার রাগ হয়? রাগ হয় না? রাগ হয়। কি এমন দিয়েছেন? লাল একটা বেনারসি শাড়ি, একটা সোনার আংটি, একটা নাকের ফুল, এই 3টে সামান্য জিনিস দেওয়ার পরে এত প্রেম, এত ভালোবাসা তার প্রতি আপনার জন্ম হয়েছে যে তার বউটা যদি অন্য কারোর দিকে ফিরে যদি একটু চোখ তুলে হেসে কথা বলে আপনার রাগ হয়? রাগ রাগ হয় কি হয় না? হয়। এবার আপনি বলুন, আপনি যে অক্সিজেন নেন, এই অক্সিজেন কার দান? জোরে বলুন। আল্লাহর। আপনি যে দেখেন চোখে, এই আই পাওয়ার কার দান? আল্লাহর। এই যে এটা যদি কোনো মোটরসাইকেলের পার্টস হতো, পড়তে মাসে মাসে এখানে গ্রিজ দিতে হতো। গ্রিজ, গ্রিজ বুঝেন? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই ফোল্ডিং সিস্টেম, অটোমেটিক ফোল্ডিং হচ্ছে। আচ্ছা বলুন তো এখানে গ্রিসের প্রয়োজন হয় না? কে এরকম কারিশমা দিয়ে আপনাকে বানিয়েছে? আল্লাহ। তাহলে যে আল্লাহ আপনাকে খেতে দেয়, চোখে দেখার সুযোগ দেয়, জবানে কথা বলার মেশিন বসিয়ে দিয়েছে, স্মৃতিতে কথা ক্যাচ করার মেশিন দিয়েছে, আপনি চলেন পা ফোল্ডিং সিস্টেম করে দিয়েছে, আপনি হাত ভাত খান ফোল্ডিং সিস্টেম করেছে, আপনার টোটাল বডিটা যা দান, আপনি যদি তাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে যদি পীড়িত করতে যান, বলুন তো আল্লাহ রাগ করবে কি করবে না? হ্যাঁ, একটা বেনারসি শাড়ি দিয়ে যদি অন্য কারোর সঙ্গে মিষ্টি করে কথা বললে যদি তোমার রাগ হয়, যে আল্লাহ তোমার টোটাল বডিটা দিয়ে সৃষ্টি করেছে, সেই আল্লাহকে বাদ দিয়ে তুমি অন্য জায়গায় যদি মাথা ঠোকো, আল্লাহ রাগ করবে কি করবে না? করবে। অনেক মানুষের এটা ধারণা, বলছে মৌলভী সাহেব সবই ঠিক আছে, তা আল্লাহর কাছে কি আর ডাইরেক্ট পৌঁছানো যায়? আমাদের কি আর সেই বিদ্যা বুদ্ধি আছে? বলে না। আবার বলে কি, বলছে গাছে উঠতে গেলে কি আর এমনি গাছে উঠা যায়? ডাল ধরে উঠতে হয়, গাছের ডাল ধরে উপরে উঠতে হয়, এমনি কি আর ওঠা যায়? আমিও মমতাজুল ইসলাম বলছি, আমি যে কোনো গাছে উঠি না যে গাছের ডাল থাকে, নারকেল গাছে উঠবো, দেখি তো ডাল কোথায় থাকে। কি বললাম বুঝলেন না? অনেক মানুষের এ ধারণা আছে না নেই? হ্যাঁ আছে। এ ধারণা থেকে নিজেকে হটিয়ে আনুন, এসব ধারণা করিয়েন না, সব শিরক। লাল সুতো, কালো সুতো, তাবিজ, সব কি শিরক। আল্লাহ আপনাকে আমাকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। আর একটা পাপ আছে, যে পাপ মানুষ করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতি লাভ করবে না এবং হজে কাউসারের পানি থেকে তাকে বঞ্চিত করা হবে, তার নাম বেদাত। বেদাত কাকে বলে? কাকে বেদাত বলে? এক, ইসলামে নব আবিষ্কৃত কোন কাজ যদি কেউ নেকি হবে এই উদ্দেশ্যে যদি করে, তার নাম কি? বেদাত। তার নাম কি? বেদাত। ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, তাই না? আর এমন কোন বিষয় বাকি নেই যে বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেননি। একটা মানুষ যদি পৃথিবীতে জন্মগ্রহণ করে, পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য আল্লাহর নবীকে বাদ দিয়ে, এক কথায় কোরআন আর হাদিস বাদ দিয়ে অন্য কারোর সহযোগিতার প্রয়োজন আছে? আছে? নাই। কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে ভ্রষ্টতা। প্রত্যেক ভ্রষ্টতাকারী থাকার জায়গা ফি, মধ্যে নার মানে আগুন।